হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ইভেনচুয়ালি বাংলাদেশ ডিফিটেড পাকিস্তান বাই 2-0। বাংলাদেশ পাকিস্তানের মাটিতে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ হারালো। তো শোয়েব আখতারের শহরে বাংলাদেশি পেসাররা দাপট দেখালো। তো প্রথম টেস্টটিতে তারা 10 উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে 1-0-তে এগিয়েছিল। তো দ্বিতীয় টেস্টটি যখন শুরু হয়, শুরুতে পাকিস্তান 274 রানে অল আউট হয়ে গেলেও বাংলাদেশিরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 26 রানের মাথায় যখন 6টি উইকেট হারিয়ে ফেলে, সেই খেলা দেখে মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো এই ম্যাচে আর পারবে না, 1-1 সিরিজ ড্র হতে যাচ্ছিল। কিন্তু সেখানে দারুণ এক চমক দেখান লিটন কুমার দাস এবং 8 নম্বরে ব্যাটিংয়ে আসা মেহেদী হাসান মিরাজ। তো মেহেদী হাসান মিরাজ তিনি দারুণ অভিজ্ঞ খেলোয়াড়। তিনি আন্ডার-19-এ বাংলাদেশ আন্ডার-19-এর যে দল রয়েছে সেটিতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং সেমিফাইনালে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন এবং সেই টুর্নামেন্টে তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। অত্যন্ত অভিজ্ঞ এই খেলোয়াড়। বল হাতেও তিনি প্রথম ইনিংসে সফল ছিলেন, 5টি উইকেট পেয়েছিলেন। তিনি লিটনকে নিয়ে 165 রানের একটি অনবদ্য পার্টনারশিপ করেন। হট আ ম্যাগনিফিসেন্ট পার্টনারশিপ বাই দেম। এই পার্টনারশিপের উপর ভর করে এবং লিটন কুমার দাস পরবর্তীতে হাসান মাহমুদকে নিয়ে আরও 69 রানের মতো একটি জুটি করেন। পরবর্তীতে 262 রানে বাংলাদেশ গুটিয়ে যায় এবং 12 রানের লিড পায় পাকিস্তান। পরবর্তীতে পাকিস্তান সালমান ইসলাম এবং মোহাম্মদ রিজওয়ানের উপর ভর করে 185 রানে টার্গেট দেয় বাংলাদেশকে এবং বাংলাদেশ চতুর্থ দিন শেষে 42 রান সংগ্রহ করেছিল 7 ওভার শেষে এবং তারা কোনো উইকেট হারিয়েছিল না। পরবর্তীতে বাংলাদেশ আরও 6 উইকেট হাতে রেখেই সেই ম্যাচটি জয়ের বন্দরে নিয়ে যায় এবং অবিশ্বাস্য একটি জয় ছিল বাংলাদেশের। তো হারা ম্যাচটি তারা জিতিয়ে নিল দারুণ এক তাদের প্রদর্শনীর মাধ্যমে। তো দারুণ এক ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট সিরিজ হারালো তারা। তো এই জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমানে যিনি অধিনায়ক রয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তো তিনি বলেছেন যে তাদেরকে নিয়ে জাতি গর্ব করে। তো অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে, প্রথমবারের মতো তারা পাকিস্তানকে তাদের মাটিতে সিরিজ হারালো। তো ইটস আ ফেবুলাস অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশের জন্য অবিশ্বাস্য একটা অর্জন ছিল। তো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য শুভকামনা জানাচ্ছি। তো এই যে খেলার পারফরমেন্স এটি অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানাচ্ছি। তো যারা তখন ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে জুলকার পয়েন্ট সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।